আবারও উত্তপ্ত বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন। আলোচনার কেন্দ্রবিন্দু এবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে। রাজনৈতিক দল নিষিদ্ধ করা বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে আইনের ভিত্তিতেই একাধিক রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধ হয়েছে। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন সরকার একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠনের লক্ষ্যে সকল ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করে। এতে জামায়াতে ইসলামী সহ অন্যান্য দলও অন্তর্ভুক্ত ছিল। পরবর্তী রাষ্ট্রপতি সায়েমের শাসনামলে ১৯৭৬ সালে জামাতের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং ১৯৭৯ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে দলটি পুরোপুরি কার্যক্রম শুরু করে। তবে ২০১৩ সালে আওয়ামী লীগ সরকারের আমলে হাইকোর্ট জামাতে ইসলামীর নিবন্ধন বাতিল করে। কারণ হিসেবে দলটির গঠনতন্ত্র দেশের ধর্মনিরপেক্ষ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে উল্লেখ করা হয়। ফলে দলটি নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা হারায়। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকার দেশব্যাপী আন্দোলনের সময় সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগে জামাতে ইসলামীকে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ করে। তবে গত বছরের আগস্টে অন্তর্বর্তী সরকার প্রমাণের অভাবে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। একই বছর জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরও নিষিদ্ধ হয় এবং অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর তার উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যায়। তবে জামায়াত আবার বৈধতা পেলেও পূর্ব বাংলার সর্বহারা পার্টি এবং পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি এখনও নিষিদ্ধ। এই দুটি চরম বামপন্থী মাওবাদী সংগঠন সশস্ত্র বিদ্রোহ ও চরমপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে এখনও নিষিদ্ধ রয়েছে। সবশেষ ২০২৪ সালের ২৩ অক্টোবর বাংলাদেশ ছাত্রলীগকে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯-এর ১৮(১) ধারায় ছাত্র আন্দোলনের সহিংসতার কারণে নিষিদ্ধ করা হয়। তবে রাজনৈতিক দলের বাইরেও একাধিক সংগঠনও নানা সময়ে নিষিদ্ধ হয়েছে। সম্প্রতি চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে সক্রিয় কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট আলোচনায় আসে। জাতিগত এই সশস্ত্র সংগঠনটি একাধিক ডাকাতির ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আওয়ামী লীগ সরকার তাদের রাষ্ট্রের শত্রু আখ্যা দিয়ে দমন অভিযান চালায়, যদিও তাদের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক গেজেট প্রকাশ হয়নি। এর আগে ২০০৫ সালে দেশব্যাপী একযোগে বোমা হামলার পর জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশকে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করা হয়। ২০০৯ সালে সেনাবাহিনীতে বিদ্রোহ উস্কে দেয়া ও খেলাফত কায়েমের প্রচেষ্টার অভিযোগে হিজবুত তাহরীরের বাংলাদেশ শাখাকে নিষিদ্ধ করা হয়। তবে এই নিষেধাজ্ঞা এখনও বলবৎ থাকলেও দলটি এখনও দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি চালিয়ে যাচ্ছে। নিউজ ডেস্ক, আমাদের সময়।